প্রতি বছরের মতো এবারও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে ওঠে তিস্তা। নদীর পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে যায় বিস্তীর্ণ কৃষি জমি। পানির নিচে চলে যায় আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত ও অন্যান্য ফসলি জমি। এতে ক্ষতির মুখে পড়েছেন তিস্তা তীরবর্তী হাজারো কৃষক। পানি নামতে না নামতেই নতুন করে শুরু হয়েছে নদী ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি ও গ্রামীণ সড়ক। প্রতি বছরই বন্যা ও ভাঙনের আতঙ্কে দিন কাটান তিস্তা পাড়ের মানুষ। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী সমাধানের অভাবে বছরের পর বছর একই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আমার বাড়ি ঘর সব চলে গেছে। যাওয়ার পরে আমি 200 মাড়ি নিয়ে বাড়ি করছি। বাড়ি করার পর দেখি জায়গা হয় না। উইয়াতে খুব কষ্ট করে আসি। থাকার পর এখন তো আজকে 15-20 বছর হইলে ভাঙবে, কোনো আমি আমার আবার সেবে করছি না। আমরা দরিদ্র এক কারণেই হলেও সেটা নদীর কারণে, তাছাড়া আমাদের কোনো নদীর নেই। আমরা কারো কাছে ইলিপ চাই না, সাহায্য চাই না, কিচ্ছু চাই না, আমাদের কিছু প্রয়োজন নেই। এই যে তারেক যে বলছে যে ঘরে ঘরে ভাতা, আমাদের ভাতার কোনো প্রয়োজন নাই। তো আমাদের নদীটা বানিয়ে দেখ, আমাদের ভাতা সরকারে খাবে, আমরা সরকারের ভাতা খাইতে চাই না। স্থানীয়দের দাবি ত্রাণ বা সাময়িক সহায়তা নয়, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে পারে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে। পাশাপাশি নদীর তীর রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ ও ভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। সামান্য একটু চাউলের জন্য নৌকা ভাড়া 50 টাকা দিয়ে যাওয়া লাগে এই পানিয়ালের ঘাট থেতরা ইউনিয়ন থেকে, ঠিক আছে? এটা কোনো শিবদা পিরিয়াদা থানা, জেলা রংপুর। আর সামনে যে এই যে কলা গাছ যেগুলো দেখা যাচ্ছে, ওই কলা গাছটা পর্যন্ত ওই ব্যক্তি উলুপুর থানা, জেলা কুড়িগ্রাম, ঠিক আছে? আর এই এলাকার থেকে যেগুলো বাড়িগুলো দেখা যায়, আপনারা দেখেন ওই বাড়িগুলা সবগুলো ভাঙে গেছে। এই জায়গার দিয়েছে ধরো 50,000 বস্তা ওই এদিন ফেলানোর জন্য, সেই জায়গার বস্তা দিয়েছে মাত্র 1000 বস্তা। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় নদীর তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হচ্ছে। আপনি জানেন যে তিস্তা নদী ভাঙন প্রবণ, বর্ষাকালীন সময়ে ভাঙনের প্রবণতা বৃদ্ধি পায়। তবে এই ভাঙন রোধে আমরা গত 2 অক্টোবরে তিস্তা নদী প্রায় 8 কিলোমিটার অংশে ভাঙন প্রতিরোধে জিওবস্তা ডাম্পিং এবং স্লোপে সিমেন্ট জিওবস্তা প্লেসিং এর মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও এর বাইরে কিছু অংশে ভাঙন দেখা দিয়েছে, সেগুলো এই বর্ষাকালীন সময়েও আমরা জিওবস্তা ডাম্পিং এর মাধ্যমে ভাঙন প্রতিরোধে কাজ করে যাচ্ছি। আপনার পীরগাছা সাওলা ইউনিয়নের চরগাপুরা স্কুলে এবং খুব সুন্দরভাবে প্রোটেকশন ওয়ার্ক করা হয়েছে। নাম এবং ডিজাইন স্পেসিফিকেশন অনুযায়ী যতটা বস্তা ধরা ততটা বস্তায় টাস্কফোর্স কাউন্টিং এর মাধ্যমে ডাম্পিং করা হয়েছে। এখানে ব্যত্যয়ের কোনো সুযোগ নেই এবং করা হয়ও নি। আর যে আপৎকালীন কাজগুলো চলমান রয়েছে সেখানেও শিডিউল অনুসারে এবং ডিজাইন অনুসারে যতটা বস্তা ততটা বস্তায় ডাম্পিং করা হবে। এখানে জেলা প্রশাসনের প্রতিনিধি, সংশ্লিষ্ট এমপি মহোদয়ের প্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীবৃন্দ সমন্বয়ে গঠিত কমিটি গণনা এবং তারপরে যে অবস্থা ডাম্পিং করা হচ্ছে। ধন্যবাদ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি নতুন নয়। বছরের পর বছর ধরে একই দাবিতে আন্দোলন করে আসছেন নদী পাড়ের মানুষ। তাদের প্রত্যাশা, আর কোনো বর্ষায় যেন বন্যা ও নদী ভাঙনের আতঙ্ক নিয়ে বসবাস করতে না হয়। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।